বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারিন্দা ইউনিয়ন বিএনপি কর্তৃক এবং মহিলা দল যুব দল এবং অন্যান্য অঙ্গ সংগঠন দল আয়োজিত আজকের বিপ্লব ও সংহতি দিবস এবং রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিত বা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু সময় নিয়ে বলতে বিএনপি জনাব তারেক রহমান, জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্পর্কে। বাংলাদেশের ক্রান্তি লগ্নে দুইটি লগ্নে, ৭১ যখন স্বাধীনতা ঘোষণা দেওয়ার মতো কেউ ছিল না, সেই ৭১-২৬ মার্চ কালুরঘাট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঠিক একইভাবে ১৯৭৫ সালে শেখ মুজিবের হত্যার পরে যখন দেশ দিশাহারা হয়ে গেছিল, তখন সেই ৭ই নম্বর বিপ্লব সনদ সাধারণ মানুষ এবং সশস্ত্র বাহিনীর একাত্মতা ঘোষণায় শহীদ প্রেসিডেন্ট মুক্ত হন। এবং শহীদ প্রেসিডেন্ট মুক্ত হওয়ার পরে ১৯৭৬ সালের ২১ এপ্রিল উনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পরে ১৯৭৭ সালের ৩০ এপ্রিল তিনি হানা বোর্ডের ভানার নাম নেন, অর্থাৎ তার যে প্রেসিডেন্ট পদটাকে সবার কাছে স্বীকৃতি লাভ করেন। তারপর ১৯৭৮ সালের জাট দল থেকে তিনি প্রেসিডেন্ট ইলেকশন করেন এবং সেটা ছিল ১৯৭৮ সালের ২রা সেপ্টেম্বর। ২রা সেপ্টেম্বর বিপুল ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তারপর ১৯৭৮ সালে ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে। বাংলাদেশ জাতীয় দল গঠন করার পরে অত্যন্ত দুঃখের বিষয়, দেশটি যখন এগিয়ে যাচ্ছিল, উনি দল বাস্তবায়নের লক্ষ্যে দেশের মানুষকে যখন উজ্জীবিত করে যাচ্ছিলেন, দেশ যখন উন্নয়নের মাঝে শূন্য দেশের অবস্থা থেকে দেশকে ভরপুর করতে যাচ্ছিলেন, কিছু স্বৈরাচার, কিছু সশস্ত্র বাহিনী অবুঝ শিশুরা ওনাকে শাহাদাতবাসী পরিণত করেন। সেটি হলো ১৯৮১ সালে ৩০ মে রাত ৩ ঘটিকায়। তারপর পরপরই জনাব বিচারপতি আব্দুল সাত্তার প্রেসিডেন্টের রাষ্ট্র ক্ষমতা ভাগ করেন এবং পরপরই প্রেসিডেন্ট আব্দুল সাত্তারের সাথে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট সাত্তার সাহেব নির্বাচিত হওয়ার পরে